বাংলাদেশে রূপো কেনাটা কিন্তু আমাদের অনেকের কাছেই খুব পরিচিত একটা ব্যাপার, কিন্তু সমস্যা হলো এর দাম আর মানের হিসাবটা প্রায় বেশ ধোঁয়াশার মনে হয়। চলুন আজ আমরা একসাথে রূপোর বাজারের এই রহস্যটা ভেদ করি, যাতে পরের বার কেনার সময় সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। যুগ যুগ ধরে রূপোকে বলা হয় গরিবের সোনা। কথাটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? সোনা যখন অনেকের নাগালের বাইরে চলে যায়, তখন রূপই হয়ে ওঠে সাধ্যের মধ্যে থাকা আভিজাত্য আর ঐতিহ্যের প্রতীক। মানে বিয়ে থেকে শুরু করে বাচ্চার মুখে ভাতে উপহার, সবখানে এর চল আছে। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় কখন জানেন? যখন রূপো কিনতে যাওয়া হয়। সোনার বাজারের মতো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম বা দামের স্বচ্ছতা নেই। খেয়াল করলে দেখবেন এক দোকান থেকে অন্য দোকানে দামের বিশাল ফারাক। তো কেন এই বিভ্রান্তি? চলুন এর কারণটা একটু খুঁজে বের করা যাক। তো প্রথমেই আসা যাক রূপোর বাজারের সেই মূল রহস্যে। একই জিনিস অথচ এক দোকান থেকে আরেক দোকানের দামে এত তফাৎ কেন? আসলে সবচেয়ে বড় সমস্যাটা হলো এর দামের কোনো ঠিকঠাক স্ট্যান্ডার্ড নেই। সোনার ক্ষেত্রে যেমন ক্যারেট আর হলমার্কের হিসাবটা একদম পরিষ্কার, রূপোর বেলায় সনাতন, গিনি রূপো বা ক্যারেট এইসব শব্দ শুনে তো মাথাটাই ঘুরে যায়। এক এক দোকানে এক এক রকম দামের মূল কারণটা হলো এর বিশুদ্ধতার মানে অনেক একটা ফারাক থাকা। এবার আসা যাক রূপোর দামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাতে, আর সেটা হলো এর বিশুদ্ধতা বা পিওরিটি। দামের এই যে এত ফারাক, এর আসল কারণটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। দেখুন, গহনার জন্য সারা বিশ্বে একটা স্ট্যান্ডার্ড আছে, আর সেটা হলো 925 স্টার্লিং সিলভার। এর মানে খুবই সোজা। এই গহনাটাতে 92.5% খাঁটি রূপো আছে, আর বাকি 7.5% ওটা তামা বা দস্তার মতো অন্য ধাতু, যা মেশানো হয় রূপোটাতে টেকসই আর মজবুত করার জন্য। এই যে চার্টটা দেখছেন, এটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আসলে কি হয়, 99.9% খাঁটি রূপো কিন্তু এতটাই নরম যে তা দিয়ে গহনা বানানো প্রায় অসম্ভব। সামান্য চাপেই বেঁকে যেতে পারে। তাই একে টেকসই আর মজবুত করার জন্যই ওই 7.5% অন্য ধাতু মেশানো হয়। আচ্ছা, রূপোর কিন্তু বেশ কয়েকটা গ্রেড আছে। যেমন ধরুন 999 ফাইন সিলভার, এটা মূলত বার বা কয়েন হিসেবে বিনিয়োগের জন্য সেরা। এরপর আসছে 22 ক্যারেট বা 916 আর 925 স্টার্লিং সিলভার, যেগুলো খুব ভালো কোয়ালিটির গহনার জন্য আদর্শ। 18 ক্যারেট বা 750 রূপো পাথর বসানো বা টেকসই গহনার জন্য খুব ভালো। আর শেষে আসছে সনাতন রূপো, যার বিশুদ্ধতার কোনো ঠিক ঠিকানা নেই, এবং এটা মূলত কম বাজেটের গহনায় ব্যবহার করা হয়। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? একদিকে আছে 925 স্টার্লিং সিলভার, যেটা একটা আন্তর্জাতিক মান, যার গায়ে 925 হলমার্ক খোদাই করা থাকে। আর অন্যদিকে আছে সনাতন রূপো, যা পুরনো গহনা গলিয়ে বানানো হয় বলে এর বিশুদ্ধতার কোনো গ্যারেন্টি নেই। আর ঠিক এই কারণে এর রিসেল ভ্যালু বা পুনঃবিক্রয় মূল্য অনেক কম। কারণ বিক্রেতা যখন এটা আবার কিনবেন, তিনি তো জানেন না এর মধ্যে ঠিক কতটা খাঁটি রূপো আছে, তাই ঝুঁকি এড়াতে দামটা অনেক কমিয়ে ধরেন। আচ্ছা, এবার একটু দামের দিকে নজর দেয়া যাক। জুয়েলার্স সমিতি রূপোর যে দাম ঠিক করে দেয়, সেটা আসলে কেমন? আমরা এখানে উদাহরণ হিসেবে 12 জানুয়ারির বাজার দরকে ভিত্তি হিসেবে ধরছি, যাতে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। এখানে দেখতেই পাচ্ছেন প্রতি ভরি 22 ক্যারেট রূপোর দাম 5,540 টাকা, 21 ক্যারেটের দাম 5,360 টাকা, আর 18 ক্যারেটের দাম 4,549 টাকা। কিন্তু মনে রাখতে হবে, দোকানে গিয়ে কিন্তু এই দামে গহনাটা পাওয়া যাবে না। এটা শুধু মেটালটার দাম, এর সাথে আরও কিছু খরচ যোগ হবে। দোকানে যে গহনার গায়ে দামের ট্যাগ লাগানো থাকে, সেটা তো শুধু রূপোর দাম নয়। তাহলে একটা গহনার ফাইনাল দামের হিসাবটা ঠিক কিভাবে হয়? চলুন সেটাই এখন ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। দেখুন, দামটা বের করার ফর্মুলাটা কিন্তু খুবই সহজ। প্রথমে আসে রূপোর আসল দাম, তার সাথে যোগ হয় গহনা বানানোর মজুরি বা মেকিং চার্জ, আর এই দুটো যোগ করার পর যা হয় তার ওপর বসে 5% ভ্যাট। ব্যাস, এই তিনটে মিলেই হয়ে গেল গহনার চূড়ান্ত মূল্য। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি।
ধরুন 1 ভরি 22 ক্যারেট রূপোর একটা চেন, যার মেটাল প্রাইস ৫,৫৪০ টাকা। এর সাথে ন্যূনতম মজুরি ধরুন প্রায় ৩৩২ টাকা এবং 5% ভ্যাট প্রায় ২৯৪ টাকা যোগ করলে ফাইনাল দামটা গিয়ে দাঁড়ায় প্রায় ৬,১৬৬ টাকা, মানে শুধু রূপোর দামের চেয়ে প্রায় ১১% বেশি। তো এত কিছু জানার পর একজন বুদ্ধিমান ক্রেতা হিসেবে কোন বিষয়গুলো মাথায় রাখতেই হবে? চলুন দেখে নিই একটা সহজ চেকলিস্ট। সবচেয়ে জরুরি বিষয়গুলো কি কি? প্রথমেই গয়নার গায়ে হলমার্ক চিহ্ন, যেমন 925 বা 916 খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, অবশ্যই একটা পাকা রসিদ চেয়ে নেবেন, আর রসিদটা ভালো করে দেখে নেবেন যে সেখানে ওজন, বিশুদ্ধতা, মজুরি আর ভ্যাটের হিসাব পরিষ্কারভাবে লেখা আছে কিনা। আর হ্যাঁ, কেনার আগেই জেনে নেবেন পরে বিক্রি বা বদল করতে গেলে কত শতাংশ বাদ যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, সবসময় একটা বিশ্বস্ত আর পরিচিত দোকান থেকে কিনবেন। দিনের শেষে একটা কথা মনে রাখতে হবে, সেটা রূপো হোক বা অন্য কিছু, সঠিক তথ্যই হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। কারণ আপনি যখন জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, তখন ঠকার সম্ভাবনাও কমে যাবে আর আপনার টাকার সঠিক মূল্যও পাবেন। সোনার দাম তো এখন আকাশ ছোঁয়া। এ সময় দাঁড়িয়ে রূপো কি একটা ভালো বিকল্প হতে পারে? এর সৌন্দর্য, ঐতিহ্য আর বিনিয়োগের দিকটা ভাবলে সিদ্ধান্তটা কিন্তু একান্তই ব্যক্তিগত।